আগামী 50 বছরে বাংলাদেশের সাংস্কৃতিক, একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কাদের হাতে থাকবে এ প্রশ্নের উত্তরে লেখক ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে বলেছেন, এই নেতৃত্ব গড়ে উঠবে শিবির স্কুলিং প্রজন্মের হাত ধরে। তার মতে বাংলাদেশের ভবিষ্যৎ আর বাম ঘরানার বুদ্ধিবৃত্তিক কাঠামোর আধিপত্যে থাকবে না, বরং নতুন একটি ধারার উত্থান ঘটবে যারা আদর্শগতভাবে আপোষহীন, তুলনামূলকভাবে সৎ এবং ভারতমুখী নয়। পিনাকি ভট্টাচার্য মনে করেন, গত 1.5 দশকের ফ্যাসিবাদী দমননীতিতে বহু সংগঠন নিশ্চিহ্ন হলেও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক প্রশিক্ষণ ও কঠোর শৃঙ্খলার কারণে শিবির টিকে থাকতে পেরেছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে বাংলাদেশের সমাজে প্রভাব ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্যাখ্যা করেন, এই প্রজন্ম হয়তো সরাসরি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পৌঁছাবে না, কিন্তু সিভিল সোসাইটি, মিডিয়া, একাডেমিয়া ও নীতি নির্ধারণী কাঠামোতে তাদের অদৃশ্য অথচ শক্তিশালী প্রভাব বিস্তার করবে। অতীতে যেমন ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদীচী সাংস্কৃতিক নেটওয়ার্ক ও সংগঠিত কাঠামোর মাধ্যমে অপ্রকাশ্য প্রভাব ধরে রেখেছিল, তেমনি আগামী কয়েক দশকে সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম। একটি আইকনিক ছবির প্রসঙ্গও এনেছেন পিনাকি ভট্টাচার্য। এক যুগ আগে আওয়ামী ফ্যাসিবাদের শুরুর সময়কার আন্দোলনে তোলা সেই ছবিতে থাকা এক তরুণ, যিনি তখন রাজপথে জীবন বাজি রেখে লড়েছিলেন, আজ দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তার মতে এটি শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং শিবিরের সংগঠিত প্রশিক্ষণ ব্যবস্থার সাফল্যের প্রতীক। তিনি আরো বলেন, 5 আগস্টের পর ভাইরাল হওয়া মানুষ মাত্রই শিবির উক্তি শুনতে মজার হলেও এর ভিতরে একটি বাস্তবতা আছে। দেশে বিদেশে যখন যোগ্য পেশাজীবী খোঁজা হবে, তখন দেখা যাবে তাদের অনেকের রাজনৈতিক বেড়ে ওঠা শিবিরের হাত ধরে। পিনাকি ভট্টাচার্যের মতে কঠোর শৃঙ্খলা, ধারাবাহিক প্রশিক্ষণ এবং নেটওয়ার্ক ধরে রাখার ক্ষমতার কারণে শিবির স্কুলিং প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষমতা ও প্রভাবের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রভাব কতটা বিস্তৃত হবে তা নিয়ে এখনই গবেষণা ও আলোচনার প্রয়োজন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।